আচ্ছা, তো এইখানে এই ম্যাথগুলো দেখেন, যে বলছে কি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 256 বর্গ মিটার হলে বাহুর দৈর্ঘ্য কত। 5 নম্বর ম্যাথটাতে কি বলছে, যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 256 বর্গ মিটার, কত মিটার, 56 বর্গ মিটার হলে বাহুর দৈর্ঘ্য কত। আচ্ছা, মনে করেন এটা আমাদের হচ্ছে একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, ধরেন এ বি সি ডি, এটা হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র। বলছে এটার ক্ষেত্রফল কত, 256 বর্গ মিটার বলছে। তো তার বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আমরা জানি বর্গক্ষেত্র কি, যে চতুর্ভুজের চারটা বাহু কি সমান তারে বলি কি বাহু, বর্গ, তারে কি বলি, বর্গ বলি। সো বর্গক্ষেত্রের ধরি আমরা প্রথমত ম্যাথটা জানি, বর্গে কি সবগুলো বাহু সমান, ধরি বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত ধরলাম, ধরি ক, ক মিটার, ঠিক আছে, ক মিটার ধরলাম। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দেখেন আয়তক্ষেত্রে বলে দৈর্ঘ্য একটু প্রস্থ থাকে, কিন্তু বর্গক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ সবগুলা সমান। তাহলে এইটা যদি ক হয়, এইটাও ক, এটাও ক, এটাও ক, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার। ক্ষেত্রফলের সূত্র কি, বাহু হোল স্কয়ার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা বাহু কত কি ধরছি, ক ধরছি না, তাহলে ক্ষেত্রফল হচ্ছে ক স্কয়ার বর্গ মিটার। শর্ত মতে cos স্কয়ারের মান দেয়া আছে কত, আমরা লিখি শর্ত মতে ক্ষেত্রফল সমান সমান, অর্থাৎ cos স্কয়ার ইকুয়াল দেয়া আছে 256। তাহলে আমরা এখান থেকে কর মানটা বের করতে হয়ে যাচ্ছে। সুতরাং ক ইকুয়াল কত, এই পাশে স্কয়ার রুট, এই পাশে কি করতে হবে, বর্গ করতে হবে, তাই তো। সো 256 এর বর্গ আমরা কত পাই, 16 পাই। তাহলে ক হচ্ছে 16। সুতরাং কটা কি ছিল, সুতরাং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত মিটার, 16 মিটার। ঠিক আছে। সো আশা করি আপনারা এই ম্যাথটা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যে 6 নাম্বার যে ম্যাথটা বলছে, দেখেন 6 নাম্বার ম্যাথে কি বলছে আমাদের, 6 নাম্বার ম্যাথে বলছে রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 ও 60 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। ঠিক আছে, কি বলছে আমাদের, যে রম্বসের কর্ণদ্বয় 40 এবং 60 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। আচ্ছা, রম্বস কিন্তু একটা চতুর্ভুজ, বর্গ, মনে রাখবেন। তো রম্বসের দুইটা কর্ণ দেয়া আছে, ধরেন আমরা যদি একটা রম্বস আঁকি, দেখেন এটা কিন্তু আমাদের একটা রম্বস, ঠিক আছে, ধরেন এ বি সি ডি, এটা একটু এইদিকে আসবে, যদি আমি একটু শর্ট করে রাখি, ওকে। তো এই যে একটা কর্ণ, এই যে একটা কর্ণ, দুইটা কর্ণ, একটা কর্ণ D1 ধরলাম, আর একটা কর্ণ আমরা D2 ধরলাম, ঠিক আছে। তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু ক্ষেত্রফল সমান কি জানি, হাফ ইন্টু D1 ইন্টু D2। সো এখানে ভ্যালুগুলো দেওয়া আছে, জাস্ট ক্যালকুলেশন করবো। তো এটা হচ্ছে 6 নাম্বার। তো কি বলছে, রম্বসের, রম্বসের দুইটা বাহু দেওয়া আছে, যথাক্রমে কর্ণদ্বয় দেওয়া আছে। তো রম্বসের কর্ণ দ্বয় যথাক্রমে, কর্ণদ্বয় যথাক্রমে, যথাক্রমে আমরা ধরি D1 ইকুয়াল কত, 40, D2 ইকুয়াল কত, 60 সেন্টিমিটার, 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 ঠিক আছে। সো ক্ষেত্রফল চাইছি, আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, রম্বসের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তো D1 ইন্টু D2, তাহলে হাফ ইন্টু 60 ইন্টু 40, ঠিক আছে। তো 4 6 কত, 2400, তাহলে হাফ ইন্টু, মানে হাফ ইন্টু কত, 2400। সো 2400 যদি দুইটা ভাগ করি তাহলে কত হয়, 1200 হয়, তাই না। তাহলে 1200 কে 1200, সুতরাং ওই রম্বসের ক্ষেত্রফল কত, 1200 বর্গ সেন্টিমিটার। দ্যাটস দা আনসার। সো আশা করি আপনারা এই ম্যাথটা বুঝতে পারছেন, ঠিক আছে, ওকে। সো 7 নাম্বার যে ম্যাথটা বলছে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ এত হলে অর্ধ পরিসীমা কত। ঠিক আছে, সো এটা উঠানো লাগলে উঠান। আচ্ছা, তারপরে ম্যাথটা দেখেন, 7 নাম্বার ম্যাথটাতে কি বলছে, 7 নাম্বার ম্যাথটাতে আমাদের বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত প্রস্থ এত, অর্ধ পরিসীমা কত। সো দেওয়া আছে, দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার, 4 মিটার, প্রস্থ 3 মিটার, ঠিক আছে। তো কি চাইছে আমাদের, অর্ধ পরিসীমা, তার মানে আগে আমাদের পরিসীমা বের করতে হবে। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 গুণ
দৈর্ঘ্য কত 4 যোগ প্রস্থ কত 3, 4 আর 3 7, 7 দুগুণে কত 14 মিটার। সুতরাং ওইটার পরিসীমা কত পাইলাম 14 মিটার। এখন অর্ধ পরিসীমা চাইছি, তাহলে অর্ধ পরিসীমা কি করব, জাস্ট 2 দ্বারা ভাগ করে দিব, ঠিক আছে। অর্ধ পরিসীমা জাস্ট কি করব আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে 14 ভাগ হচ্ছে 2 সমান সমান কত মিটার 7 মিটার। সুতরাং এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। আচ্ছা, সো তাহলে আমরা এই ম্যাথটা আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, তো তারপর দেখেন 8 নাম্বার বলছে 2r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত। এখন আমরা বৃত্তের পরিধি সূত্র কি জানি, বৃত্তের পরিধি সূত্র কি, ধরেন এটা আমাদের একটা বৃত্ত, এটা মনে করেন বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে মনে করেন কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো r। তো এই r এর ভ্যালু দেয়া আছে 2r, এই r এর ভ্যালু কত দেয়া আছে 2r। আমরা জানি বৃত্তের পরিধি, পরিধি সূত্র কি 2 পাই r। সো দেওয়া আছে কি 8 নাম্বার দেওয়া আছে বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করা হয় r দ্বারা, ব্যাসার্ধ r ইকুয়াল দেওয়া আছে 2r। তো কি চাইছে বৃত্তের পরিধি, সুতরাং বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি, সো বৃত্তের পরিধি আমরা জানি পরিধি সূত্র কি 2 পাই r। তো এই যে 2 পাই ইনটু r এর মান কত 2r, তাহলে 2 দুগুণে 4 পাই r, এইটাই হচ্ছে আমাদের আনসার। সো আশা করি আপনারা এই ম্যাথগুলা বুঝতে পারছেন, ঠিক আছে। তো এইগুলা ছিল রিসেন্ট সাম্প্রতিক কালে আসা যে চাকরির ম্যাথগুলাতে জ্যামিতিক অংশের সমাধান। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, আল্লাহ হাফেজ।